কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? আর তুই ইউনিভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা। রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা, তোমার ভাই মানাবে না। তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্যই। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। আরে আজকে তোমার জন্মদিন না। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই। তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব, বুঝছো? আমি চিন্তা করতেছি টিউশন তারা করতে আছি, ভার্সিটিতে আর যাবো না, পড়ালেখা করে লাভ নেই। কালকে থেকে একটা কাজে লিখে বলবো। একটু কষ্ট করে পড়াটা শেষ কর। তুই যখন কইলি একটা ভালো টিউশনি পাইছিস, হ্যাঁ আমাকে তো চলে যাইব। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করে দাও। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে। অতসীর মা, হ্যাঁ, কি ব্যাপার বলো। এই ছেলেকে ও তো অতসীর বন্ধু। ওই বস্তুটাই ছেলে অতসীর বন্ধু হয় কি করে? দেশে টিচারের অভাব, কোন লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। ওকে আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। মামা এলাম, আপনি এই কেকটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হয়ে যাবে, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনাকে খাওয়াইছি, না খান। চাকাচ্ছ, বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? আমার বাসায় তুই পরিবেশ নাই। তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়, বুঝছো? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? আমার কাছে তো ভাঙতি নাই। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ, এই কোথায় যাও? মেহমান আসছে ঘরে, বিস্কুট টিস্কুট আনি। কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছুটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই, চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ, আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত করে বলছো। আর রাইসুল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, শুধু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। জি স্যার। যাও, আমি দেখছি। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আর আবার কি করে? ভাইয়া আবুল এদিকে আসেন, শুনেন। ওই পাশে দেখছিলাম জাস্ট অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। তুষি, রাইসুল, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। তোমারও ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। আসো আসো বলছি। রাইসুল, ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচাইতে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। এত দ্রুত
এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে একটু খোঁজ, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভালো, তোর সাথে যোগাযোগ আছে তুই? ভাই এই জিনিসটা তো বোঝা লাগবে, বুঝলেন নাই? আমি ওনার চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনার কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। শোনেন, হ্যাঁ দেখতেছেন ইম্পর্টেন্ট কথা বলতেছি, সরান তো সরান। আপনি টাকা পাঠিয়ে দেন, আমি মাল ডেলিভারি করে দিচ্ছি। 5 লাখ 10 লাখ যা লাগে দিয়ে দেবো। কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও না কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট? এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। এবার যা লাগবে সব দিয়ে দিলাম। কত চলো। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয় না। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিল স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যারের সরি বলবো। হ্যাঁ অবশ্যই বলবা। আরে মুন্না ভাইয়া, জাস্ট এক্সকিউজ মি। স্যার তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এটা পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না না জেমস, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পোছাতে হবে। রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অথচ মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, নইলে ওরা কখনো শিক্ষা পাবে না। তো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। ঠিক আছে, পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। খোকা, তুই এখনো ঘুমাস নাই? মা তো সে আমাকে বিয়ে করবে না, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি একটা কথা বলি বাবা, আগে তো টাকা পয়সা ছিল না, কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু মানুষের সাথে দুর্ব্যবহার আর দুশ্চিন্তা করতে। যারে ভালোবাসলি সেও তোরে ছাইরা চলে গেল। তুই সব ছাইরা দে বাবা। হ্যাঁ, এমন একটা কাজ কর যেটা করে তুই নিশ্চিন্তে ঘুমাইতে পারবি, মানসিক তৃপ্তি পাবি। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, শার্ট প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে চলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়ে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি। ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও। এত টাকার মালিক হওয়ার পরেও
তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করলো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করলো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।